কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির ঘুম। ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, হেই জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কোন ফাগুনের কোকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হয়ে করো যে গুনগুন। ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। আরে বাস মিসকে শেফা, তোদের দুজনকে তো আজ বেশ খুশি খুশি লাগছে। ব্যাপার স্যাপার কি? ইরি মাইরি বানর রে বানর, কাল আমাদের বিয়ে রে বিয়ে, আমরা খুশি হব না তো কে খুশি হবে? হাই হাই বন্ধু, তোদের বিয়ে আর আমি জানি না। এ কে কোথায় আছিস? লাগা রে লাগা, মিসকে শেফার বিয়ে লাগা। এই সবজি নিবে, সবজি টাটকা টাটকা সবজি, সবজি নিয়ে যাও সবজি। হাই হাই মদন কাকু, তোমার দোকানে তো দেখছি অনেক সবজি। দেখি দেখি। এই বেটা এই রাখ বলছি রাখ, আমার দোকানের সবজি একদম হাতে নিবি না। আরে বাস মদন কাকু, আমি সবজি নিব আর দেখে নিব না? না নিবি না, আমার সবজি হাতে নেওয়া যাবে না, সবজি নষ্ট হয়ে যাবে। আমার সবজি মানে নাম্বার 1 সবজি, চোখে দেখছিস না কেমন চকচক করছে? এটা নিলে নে, না নিলে এখান থেকে কেটে পড়। বাপরে বাপ মদন কাকু, শুনেছি তুমি কিপটে, এখন তো দেখছি তোমার ব্যবহারও খারাপ। কি এত বড় কথা? বেটা যা, তোর কাছে আমি সবজি বিক্রি করব না, যা যা। এই রে, এই মদন কাকু তো দেখছি খেপে গেছে। না না, অন্য দোকানে চলে যাই। না না, অন্য দোকানের সবজির অবস্থা আরো খারাপ, এইখান থেকে নিতে হবে। মদন কাকু সরি সরি, আমার ভুল হয়েছে। তুমি কিপটা নও, তুমি অনেক ভালো। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও কাকু। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা যখন চাইলি যা বেটা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। বল এবার কি কি সবজি দিব? এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে তুমি বলো তো? ইরি মাইরি মামা, তাড়াতাড়ি রিক্সা চালাও, তাড়াতাড়ি যে শ্বশুর বাড়ি যেতে হবে। ও মায়া গো মায়া, স্বামী তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? ইরি মাইরি বউ, শ্বশুর বাড়িতে যাচ্ছি, খুশি লাগবে না? শ্বশুর বাড়িতে যে শুধু খাওয়া আর খাওয়া। আরে রিক্সাওয়ালা মামা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। এই 10, 20, 30, এই 60, 80। Oh no! আয় আয় বাবা রে বাবা, মেয়ে আর মেয়ের জামাই বাবাজি দেখি এসে পড়েছে। মদন রে মদন, তাড়াতাড়ি টাকা লুকিয়ে ফেল। স্বামী রিক্সা ভাড়া দাও। ইরি মাইরি বউ, আমি রিক্সা ভাড়া দিব কেন? তোমার বাবার বাড়িতে এসেছি, তুমি দিবে। শ্বশুরের বেটা, আমি টাকা কোথায় পাবো শুনি? ইরি মাইরি বলছো কি বউ? তোমার কাছে টাকা না থাকলে শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়ে দাও, হিসাব বরাবর। শ্বশুর মশাই দিন দিন, আমাদের রিক্সা ভাড়া দিন। ইয়ে মানে হ্যাঁ বাবা জীবন দিচ্ছি দিচ্ছি। দূর বাবা, কেন যে এই সময় বাইরে এসেছিলাম? বেটা জামাই যেই আমায় দেখেছে অমনি চাঙ্গে উঠে বসেছে। গেল রে গেল, আমার কতগুলো টাকা বেরিয়ে গেল। হায় হায় রে। বাবা জীবন খাও খাও, এত আনমনে কি ভাবছো? পেট ভরে খাও। আরে বউ এত জোর করছো কেন? জামাই বাবাজি তো ঠিকঠাক খাচ্ছে। ইরি মাইরি বাবা, না না আমি ঠিকঠাক খাচ্ছি না। শাশুড়ি মা ঠিকই ধরেছে, আসলে খুব চিন্তায় আছি তো তাই। চিন্তা কিসের আবার চিন্তা? ইরি মাইরি শ্বশুর মশাই, বিদেশে যাব কিন্তু টাকা তো পাচ্ছি না। বাবা দিবে 5 লাখ, আরো 5 লাখ লাগবে।
ভেবেছি আপনার কাছেই বাকি টাকা নিব। মায়েরি কি আমার কাছে টাকা? না না বাপু, এত টাকা আমি দিতে পারবো না। আহা মরণ, স্বামী কেন দিতে পারবে না? হ্যাঁ স্বামী গো স্বামী, দাও দাও, জামাই বিদেশ গেলে তো আমাদেরই লাভ গো। কিসের লাভ? কোনো লাভ লস বুঝি না, আমার জীবনটাই লস। বাবা, আমি তোমার একটাই মাত্র মেয়ে, মেয়ে সুখের জন্য তুমি সামান্যই টাকা দিতে পারবে না? না পারবো না, আমার কাছে এত টাকা পয়সা নেই। বেটা জামাইকে তো বলেছিলাম না বিয়েতে কি নিবে চেয়ে নিতে। ইরি মাইরি, শ্বশুর মশাই আমিও তো বলেছিলাম আমার যখন লাগবে তখন চেয়ে নিব। এখন সেই সময় এসে গেছে, দিন আমাকে 5 লক্ষ টাকা দিন, আমি বিদেশে যাব। মাইরি এই স্বামী, এই জামাই বাবাজি ঠিকই বলেছে, দাও বলছি দাও, জামাই বাবাজিকে টাকা দাও। জামাই বাবাজি বিদেশে গেলে আমরাও বিদেশ যেতে পারবো। কতদিনের শখ আমার, আমি বিদেশে হানিমুন করব। কিন্তু তোমার মতো কিপ্টের সাথে বিয়ে হয়ে সব ইচ্ছে জলে ভেসে গেছে। এই সুযোগ স্বামী, এটা তুমি আচ্ছাড়া করো নে। ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দিব, তবে আজ নয় কাল। ইরি মাইরি, শ্বশুর মশাই কাল দিলেও চলবে। শাশুড়ি মা দিন দিন, এখন কত খেতে দিবেন দিন। কোথায় মিস্টার মিসকে, আপনার বাকি টাকা কোথায়? আপনার পাসপোর্ট ভিসা তো একেবারে রেডি। ইরি মাইরি, জঙ্গলু দাদা একটু ওয়েট করুন, আমার শ্বশুর গেছে টাকা আনতে, আজই আপনাকে টাকা দিব। মাইরি ঠিক আছে মিস্টার মিসকে, টাকার জন্য একটু কেন, অনেক ওয়েট করতে পারবো। রেশমা মাসি তাড়াতাড়ি বাইরে আসুন, দেখে যান মদন কাকুর মাথা ফেটে গেছে। কি বাবা, কি হয়েছে তোমার? বাবা গো বাবা, এটা তোমার কি হলো? না না, এক্ষুনি স্বামীকে ফোন করে বলতে হবে। হ্যালো স্বামী। ইরি মাইরি, শ্বশুর মশাইয়ের মাথা ফেটেছে। সর্বনাশ সর্বনাশ। বউ আমি এক্ষুনি আসছি। জঙ্গলু দাদা সব শেষ, আমি আসি গো আসি। হায় হায় রে, শ্বশুর মশাই চোখ খুলুন চোখ খুলুন। ইরি মাইরি, শাশুড়ি মা দেখুন দেখুন, বাবা চোখ খুলেছে। বাবা দিন দিন, আমার 5 লক্ষ টাকা দিন। বাবা? কিসের বাবা? কে তোমার বাবা? আমি কোথায়? হায় হায় স্বামী, বাবা এসব কি বলছে? বাবা গো বাবা। আরে বাস, মদন কাকুর মনে হয় মাথা ফেটে মাথার স্মৃতি হারিয়ে গেছে। সর্বনাশ। ইরি মাইরি, ওরে বেটা বানর, এসব কি করে হলো? আমি জানি না রে, জানি না, সত্যি বলছি। হাসপাতালে আমার এক আত্মীয়কে দেখতে গিয়েছিলাম, তখনই দেখি মদন কাকুর পরিবারকে খোঁজ করছে, কেউ নেই বলে আমরাই নিয়ে এলাম। চল ফিসকে, আমাদের কাজ শেষ। না না, এ হতে পারে না। ওরে বাপ রে বাপ, কি খিদেটাই না লেগেছে। খিদের জ্বালায় পেট একদম চু চু করছে। না না, বউকে ডাকতেই হবে। বউ, ও বউ, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়েছে। হায় হায় স্বামী, তোমার স্মৃতি শক্তি ফিরে এসেছে। সেবারে সেবা, তাড়াতাড়ি জামাইকে ডাক, তোর বাবার স্মৃতি শক্তি যে ফিরে এসেছে। ওগো টাকা দাও টাকা দাও, জামাই আমার বিদেশ যাবে। হায় হায় রে, আবার বুঝি ধরা খেলাম। এই মহিলা, এই কে আপনি? একটা পরপুরুষকে স্বামী বলে ডাকছেন? দেখুন দিদি, আমি কারো স্বামী টামি নই। এই স্বামী, এই কাকে দিদি বলছো? হ্যাঁ, আমি তোমার বউ বউ। হায় হায় রে স্বামীর, আমারে কি হলো রে? ইরি মাইরি, শাশুড়ি মা কাঁদছেন কেন? বাবা জীবন, তোমার শ্বশুর মশাইয়ের এক্ষুনি স্মৃতি ফিরে এসেছিল। দেখো দেখো, আবার আমার স্বামীর স্মৃতি শক্তি হারিয়ে গেছে। হায় হায় রে। ইরি মাইরি,
স্মৃতিশক্তি ফিরিয়ে আসে আবার হারিয়ে যায় কি করে? না না, শ্বশুরের মাঝে ভেজাল আছে। আমার আগে সন্দেহ হয়েছিল। দাঁড়ান শ্বশুর মশাই দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, হায় হায় শাশুড়ি মা, এ তো বহুত ক্রিটিক্যাল রোগ হ্যায়। বউ, শ্বশুর মশাইকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো চলো, আমাদের এক্ষুনি ব্যবস্থা করতে হবে। মাইরি, হায় হায় রে, বেটারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার কিচ্ছু হয়নি রে, কিচ্ছু হয়নি, হয় রে। ও মিস্টার মিসকে, আমার বন্ধু, আমার প্রাণের সখা, আপনার শ্বশুর একদম সুস্থ, তার কিছুই হয়নি। ইরি মাইরি, বউ দেখেছো দেখেছো, আমি আগেই বুঝেছিলাম শ্বশুর মশাইয়ের সব নাটক। শ্বশুর মশাই, আপ দেখতা হ্যায় ক্যা ক্যা হোতা হ্যায়। বেটা জামাই, কি হলো? ধরতে পারলে না তো আমার চালাকি। এ কি, বেটা মিসকে আমাকে আবার সবজির দোকানের সামনে নিয়ে এলো কেন? বউ, বাবার তো সবজির দোকানটা অনেক প্রিয় ছিল তাই না? কিন্তু বাবার তো স্মৃতিই নেই। দোকানটা রেখে কি হবে? এর থেকে ভালো আজকের মধ্যে দোকানের সবকিছু বিক্রি করে দেই। হ্যাঁ হ্যাঁ স্বামী, এটাই ভালো হবে। কিন্তু একদিনে দোকানে সবকিছু বিক্রি করবে কি করে? এর থেকে বরং তুমি টিনের চালে সবজির দোকান দাও, এতে দোকানটা সবার চোখে পড়বে আর সবজিগুলো সব বিক্রি হবে। ইরি মাইরি, বউ তোমার মাথায় क्या বুদ্ধি है? এই সবজি নিয়ে যাও, সবজি একদম সস্তায় সবজি। এই সবজি লাগবে, সবজি। ওরে বেটা, নাম নাম, টিনের চাল থেকে আমার দোকান নামা। দোকানটা আমার ধ্বংস করিস না রে, ধ্বংস করিস না। হায় হায় রে, কি শ্বশুর মশাই, কেমন মজা লাগতা হ্যায়। স্বামী চলো চলো, এখন তোমাকে গোসল করাতে হবে। আরে না না, আজকে এমনিতেই ঠান্ডা, আমি গোসল করতে পারবো না। ইরি মাইরি, শ্বশুর মশাই গোসল করবেন না বললেই তো হবে না। ডাক্তার বলেছে আপনাকে রোজ রোজ গোসল করতে হবে। চলুন চলুন, গোসল করবেন, চলুন। এ কি, বালতিতে এত বরফ কেন? আমাকে গরম পানি দাও, গরম পানি দিয়ে গোসল করব। না না বাবা, গরম পানি নয়, তোমাকে তো ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে আর বরফে মাথা চুবিয়ে রাখতে হবে, তাহলেই তোমার স্মৃতিশক্তি সব ফিরে আসবে। স্বামী, তাকে দেখছো কি? বাবার মাথাটা বালতিতে চুবিয়ে ধরো। ধরছি ধরছি। ওরে ছাড়, আমাকে ছাড়। আহ, ঠান্ডা রে বাবা, ঠান্ডা। ইরি মাইরি, বাবা দেখুন দেখুন, আমি মিসকে, আপনার জামাই। এই যে আপনার মেয়ে, দেখুন দেখুন, চিনতে পারছেন কিনা? না না, আমি কাউকে চিনতে পারছি না। ইরি মাইরি, বউ শ্বশুর মশাইকে পানিতে চুবাও, বেশি করে চুবাও, যতক্ষণ না শ্বশুর মশাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসে ততক্ষণ পর্যন্ত। মাইরি, হায় হায় রে, এরা বুঝি আমাকে আজ মেরেই ফেলবে রে। এ কি, আমাকে এসব কি খেতে দিয়েছো? স্বামী, তোমার মেমোরি লস হয়েছে বলে ডাক্তার বলেছে 3 বেলা করলার জুস, করলার চাটনি, করলার ভর্তা, করলার ডাল খেতে। তাও যদি তোমার মেমোরি ভালো না হয় তাহলে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে বলেছে। ওরে না না, আমি এসব খেতে পারবো না। ইরি মাইরি, শ্বশুর মশাই খেতে পারবেন না বললে তো হবে না, খেতে তো আপনাকে হবেই। এই নিন, হা করুন, হা হা হা। ওরে ছাড়, আমাকে ছাড়, আমি খাবো না, খাবো না। বাবা, তোমার স্মৃতি ফিরেছে? না রে না, আমার কিছুই ফেরেনি। ইরি মাইরি, এ তো দেখছি মহা সাংঘাতিক।
কোনো ডোজেই কাজ হচ্ছে না। শাশুড়ি মা মারুন মারুন, শ্বশুর মশাইয়ের মাথায় মারুন। বাবা কিছু মনে পড়েছে? না রে না, আমার কিচ্ছু মনে পড়েনি। ইরি মাইরি বউ, বুঝেছি, একজনের মাইরে কাজ হবে না, সবাইকে কাজে নেমে পড়তে হবে। স্টার্ট। ওরে থাম তোরা, থাম থাম, আমাকে কি তোরা পগার পারে পাঠাবি নাকি? থাম রে থাম, আমার মেমোরি লস হয়নি, আমি মিথ্যে বলেছি। হায় হায় রে, আমি জামাইকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিব, তবুও তোরা থাম। বাবা এখন কেন আরো মেমোরি লসের অভিনয় করবে? হ্যাঁ না রে না, আমার ভুল হয়েছে, আমি নাটক করেছি, আমার ভুল হয়েছে। বাবা আমরা সবই জানি, তাই তো এত প্ল্যানিং। আমার ফকির বাবাজির নামে 50 টাকা ভিক্ষা দেন, আমার ফকির বাবাজির নাম। ও বাবারে বাবা, কখন থেকে চিৎকার করে করে ভিক্ষা চাচ্ছি, কিন্তু কেউ একটা টাকা ভিক্ষা দিচ্ছে না। ওই তো একজন আসছে। দাদা গো দাদা, আমাকে কিছু টাকা দিন না দাদা। স্বামী যে আমার মরে গেছে, বিধবা জীবনে যে কেউ নেই গো দাদা, কিছু টাকা ভিক্ষা দিন দাদা, কিছু টাকা ভিক্ষা দিন। আয় হায়, এই অল্প বয়সে তোমার স্বামী মরে গেছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। কেঁদো না কেঁদো না, এই নাও 20 টাকা। 20 টাকা? দাদা গো, এটা কোনো কথা গো দাদা, আপনি মাত্র 20 টাকা দিলেন, কি করবো আমি এই 20 টাকা দিয়ে? আরে 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 আরে, কেঁদো না, থামো থামো, এই নাও আরো 50 টাকা। যাও, এই টাকা দিয়ে বাজার করে খাও। দাদা গো দাদা, কি বলেছে তোমাকে ধন্যবাদ দিব গো দাদা, যুগ যুগ বেঁচে থাকো দাদা, যুগ যুগ বেঁচে থাকো। আরে আরে, হয়েছে হয়েছে, আর আশীর্বাদ করতে হবে না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। যাও গো দাদা যাও, আমার কাজ হয়ে গেছে। শেফা রে শেফা, যা যা, এভাবে বিক্রি করতে থাক। আমার ফকির বাবাজির নামে 10টা টাকা ভিক্ষা দেন, আমার ফকির বাবাজির নামে। ইরে মাইরি, দাদা 2 দিন ধরে না খেয়ে আছি, কিছু টাকা ভিক্ষা দেন দাদা, খুব খিদে পেয়েছে। হে বেটা, ছাড় 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 বলছি, আমার পা ছাড়। যেদিকে যাচ্ছি ফকির আর ফকির, ভিক্ষা দিতে দিতে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। ছাড় ছাড়, আমি কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। ইরি মাইরি, দাদা দেখুন, খিদের জ্বালায় মুখ শুকিয়ে গেছে, ভিক্ষা না পেলে যে আজও আমাকে না খেয়ে থাকতে হবে। দিন দাদা দিন, কিছু টাকা ভিক্ষা দিন। ওরে বেটা, থাম থাম, কাঁদিস না, আমার কাছে আর কোনো টাকা নেই। চল আমার সাথে, চল আমার বাড়িতে চল, তোকে ভাত খাওয়াবো আমি। ইরি মাইরি, দাদা সত্যি বলছেন? আমাকে ভাত খাওয়াবেন? কি রান্না করেছে সেটা তো আগে বলুন। ওরে ভিক্ষুক, কি রান্না করেছে শুনে তুই কি করবি? ভাত ডাল খাওয়ালেই হলো, এর থেকে ভালো কিছু আমাদের বাড়িতে রান্না হয় না। ইরি মাইরি, দাঁড়ান দাদা দাঁড়ান, আগে মাকে আমি ফোন করে জিজ্ঞেস করি। হ্যালো মা, আজ আমার জন্য রান্না করো না, কিংকং দাদা আমাকে দুপুরে ভাত ডাল খাওয়ার দাওয়াত দিয়েছে। কি, তুই এই রেশমা ফকিন্নির ছেলে, তুই খাবি ডাল ভাত? খবরদার বলছি মিচকে, ডাল ভাত মুখেও তুলবি নে, তোর জন্য আমি খাসির কালাবুনা রেঁধেছি, দরকার হলে ওই কিংকংকে নিয়ে এসে কালাবুনা দিয়ে ভাত খা। ওরে বাপ রে বাপ, খাসির কালা ভুনা! এই ফকির, এই তুই না বললি 2 দিন ধরে না খেয়ে আছিস? ইরি মাইরি, কিংকং দাদা ওটা তো ভিক্ষা করার টেকনিক। কিন্তু আমরা ফকির হয়ে যা খাই, আপনারা বড়লোক হয়ে তা চোখেও দেখেন না। মাইরি চলুন, আজ ফকির হয়েও আপনাকে তৃপ্তি মতো খাইয়ে লজ্জা দিব। চলুন চলুন। আয় হায়, ছাড় বেটা ফকির ছাড়, আমি তোর মতো ফকিরের বাড়িতে খাবো না রে, খাবো না। এই বেটা ছাড়, আমাকে ছাড়। বাবা গো, 50 টাকা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও, পায়ে যে আমি হাঁটতে পারিনি, আমাকে কেউ ভিক্ষা দাও গো, কেউ ভিক্ষা দাও,
আমার ফকির বাবাজির নামে 50 টাকা ভিক্ষা দাও, আমার ফকির বাবাজির নাম। হাই হাই, এই মেয়ে এই এভাবে গড়াগড়ি করছো কেন? কি হয়েছে? দাদা গো, এমনি এমনি করছি নে গো, আমি যে পায়ে হাঁটতে পারি নে, 2 পায়ে আমার অচল হয়ে গেছে গো দাদা, অচল হয়ে গেছে। হাই হাই রে, এত সুন্দর মেয়ের কিনা এত বড় সমস্যা। না না, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। ইস, পা দুটোই কেন অচল হতে হলো। হাই হাই রে। শেফা রে শেফা, এই বেটার আব্বাব দেখে মনে হচ্ছে বেটা তোকে অনেক টাকা দান করবে। চালিয়ে যা শেফা, চালিয়ে যা, এভাবেই চালিয়ে যা। হ্যাঁ গো দাদা, হ্যাঁ, এ জীবনটাই যে আমার ব্যর্থ গো। আরে বাস বোন, কেঁদো না কেঁদো না, এই নাও 5 টাকা, কিছু কিনে খেয়ে নিও। হ্যাঁ, 5 টাকা? বেটা, 5 টাকা কেউ ভিক্ষে দেয় নাকি? হাই হাই বলে কি? এই মেয়ে এই, 5 টাকা কি টাকা না? তোকে দেখে খারাপ লাগছিল তাই 2 টাকার বদলে 5 টাকা দিয়েছি। ওরে কিপ্টের ঘরের কিপ্টে রে, 5 টাকা দিয়ে কি পাওয়া যায়? হ্যাঁ, জিনিসের যে দাম, 5 টাকা দিয়ে তো চকলেটও পাওয়া মুশকিল। হাই হাই, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এই মেয়ে, 1 নিমিষে তোর পা ঠিক হলো কি করে? হ্যাঁ, মানে কি করে দাঁড়িয়েছি, তাতে তোর কি? হ্যাঁ, তুই আমাকে 5 টাকা কেন দিয়েছিস সেটা আগে বল। বেটা কিপ্টে, এই নে 10 টাকা, তোর 5 টাকার সাথে আরো 5 টাকা দিলুম, ঝালমুড়ি কিনে খাস। ওরে ভন্ড ফকিন্নি রে, এই বানরকেই অপমান। তোকে তো আমি। বেটা বাংটু বানর, কি করবি? হ্যাঁ, কি তুই আমাকে আবার বাংটুও বললি? তবে রে, এ কে কোথায় আছো? এসো এসো, ভন্ড ফকিন্নিকে ধরেছি আজ। এই ভন্ড ফকিন্নিকে আজ কেলিয়ে ফকিন্নিগিরি ছাড়াতে হবে। এসো এসো। ও মায়া গো মায়া, কেলো ঘটেছে। সেপারে সেপা, বাঁচতে চাইলে পালো। এই ভন্ড ফকিন্নি, এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। আমার ফকির বাবাজির নামে কয়টা টাকা ভিক্ষা দেন, আমার ফকির বাবাজির নাম। এই ফকির ফকিরনি, থাম বলছি, থাম। আমার এলাকায় ভিক্ষা করা হচ্ছে। ইরি মাইরি, এটা সবার বন, তোর এলাকা আর আমার এলাকা কি? হ্যাঁ, সর বলছি সর, আমাদের ভিক্ষা করতে দে। চুপ কর বেটা, 1 পাও এগোতে পারবি না আমার এলাকায়, পা ভেঙে হাতে ধরিয়ে দেবো নইলে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই জানিস আমার কত টাকা আছে? আমার খুব ভালো করে জানা আছে, তোর মতো ফকিরের কাছে 5-10 টাকা ছাড়া কি থাকবে। ওরে বজ্জাত ফিচকে, তোর মতো 10টা পশুকে কেনার সামর্থ্য আমার আছে। মাটির ব্যাংকে লাখ লাখ কোটি টাকা আছে, বুঝেছিস? আর তুই এই সেপাকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। সর বলছি, সর আমার সামনে থেকে। হায় হায়, ফকিরের আবার মাটির ব্যাংক, তাও আবার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা। বাপরে বাপ, অবিশ্বাস্য। এমন মেয়েকে তো চাই, তখন আর চাঁদাবাজি নয়, বউয়ের টাকায় বসে বসে খেতে পারবো। ইরি মাইরি রে মাইরি, এ মেয়ে কে শোনা? শেফার মাটির ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা। মিসকেরি মিসকে, তোকে আর ভিক্ষা করতে হবে না রে, তোর এখন একটাই কাজ, শেফাকে বিয়ে করা। কাল থেকে তোর মিশন স্টার্ট। গোলাপ ফুলের কাটা, মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। এই মনটা যে ব্যাকুল, খুঁজে পায় না একুল কুল, বন্ধু সব জানিয়াও কিছুই জানে না। ইরে মাইরি, সেই পাপুকে নি, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। ও মায়া গো মায়া, এই ফকির মিচকে, কি বলবি সোজা সাপটা বল। এত পার্সোনাল আমি বুঝিনি। ইরে মাইরি, ফকিরনি রে ফকিরনি, বলছি রে বলছি। মানে শেফা, ইয়ে তুই চাই? এই ফকির, কি ইয়ে মানে করছিস? এখন বলবি নাকি আমি চলে যাব? ইরি মাইরি, সুন্দরী ফকিরনি, যাস না রে যাস না, বলছি বলছি, আই লাভ ইউ, আমি তোকে অনেক ভালোবাসি। কি? তুই আমাকে ভালোবাসিস? তোর মতো লো ক্লাস ফকির আমার মতো হাই ক্লাস ফকিরনিকে প্রপোজ করে কি করে? হ্যাঁ, ভাবতেই আমার হাসি পাচ্ছে। বেটা সর সর, আমার সামনে থেকে সর বলছি।
ইরি মাইরি সুন্দরী, যতই অপমান করো আমি তোমার পিছু ছাড়বো না। কাঁঠালের আঠার মতো একদম চেটকে থাকবো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার দেখা, পেলাম খুঁজে ভুবনে আমার তুমি লেখা। হায় হায়, সুন্দরী এসেছে রে, এসেছে। এখনই হাঁটু গেড়ে বসতে হবে। ও মায়া গো মায়া, এই ফালতু শিয়াল, হ্যাঁ তুই আমার সামনে এরকম হাঁটু গেড়ে বসলি কেন? হ্যাঁ, রাস্তা ছাড় বলছি, রাস্তা ছাড়। सुंदरी, हम तुमसे प्यार बहुत बहुत प्यार करता है। आई लव यू। ওরে বজ্জাত্রে, আর মেয়ে তুমসে বহুত 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 ঘৃণা করতা है। না সুন্দরী না, এভাবে বলো না। আমি তোমাকে ভালোবাসি সুন্দরী, আমার কথা শোনো, কথা শোনো। এই রে, সুন্দরী তো রাগ করে চলে গেল। না না, শেফা ফকিন্নিকে আমার পটাতেই হবে, ওর যে অনেক মানি আছে। আমার ফকির বাবাজির নামে কয়টা টাকা ভিক্ষা দেন, আমার ফকির বাবাজির নাম। এ কি, এতগুলো টাকা, এতগুলো টাকা কে দিল? এ কি মিজকে, তুই ফকির হয়ে আবার তুই আমাকে এতগুলো টাকা ভিক্ষা দিলি? ইরি মাইরি শেফা ফকিন্নি, তোকে আমি অনেক ভালোবাসি রে। আমার এতদিনের জমানো সব টাকা তোকে আমি ভিক্ষা দিলাম, তবুও তুই রাজি হ শেফা ফকিন্নি, রাজি হ। কি, তুই আমাকে ভিক্ষা দিয়েছিস? ইরি মাইরি, না না সুন্দরী, সব টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি, রাজি হ শেফা ফকিন্নি, রাজি হ। তুই যা বলবি আমি তাই শুনবো মাইরি। ও মায়া গো মায়া, এ তো বাম্পার অফার, আমি যা বলবো তাই শুনবে। না না, এই বাম্পার অফার মিস করা যাবে না। ঠিক আছে মিজকু ফকির, আই এম রাজি। ইয়াহু, শেফা ফকিন্নি রাজি হয়েছে রে, রাজি হয়েছে। চলো শেফা ফকিন্নি, এখন তুমি আর আমি প্রেম করি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের মিজকু। হায় হায়, এই পাঙ্কু চাঁদাবাজ ফিজকে, তুই আবার আমার পথ আটকে দাঁড়িয়েছিস। দেখ, আমার পিছু পিছু এখন এসে কোনো লাভ হবে না। আমি আমার ফকির মিজকে ভালোবাসি। আরে বাস, ওই ফকির বেটা শেফাকে পটিয়ে ফেলেছে। না না, তাতে কি হয়েছে? শেফার মাটির ব্যাংক যে আমার চাই চাই, এতে শেফার বয়ফ্রেন্ড থাকলেও আমার কোনো আপত্তি নেই। না শেফা না, তুমি শুধু আমার, আমিও তোমাকে ভালোবাসি শেফা, ভালোবাসি। হায় হায়, এ তো মহা মুসিবতে পড়লুম। শেফা, তোমার বয়ফ্রেন্ড থাকলেও আমার কোনো আপত্তি নেই, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে? শেফারে শেফা, এ তোর সাথে কি হচ্ছে রে? এত এত বাম্পার অফার তো আগে কখনো পাসনি। এই সুযোগ মিজকে ফিজকে বিয়ে করে তাদের গাড়ির উপর বসে বসে খাওয়ার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফিজকে, আমি রাজি। তবে আমি শুধু তোমাকে নয়, মেজকেও বিয়ে করব, কারণ মেজকে আমার প্রথম ভালোবাসা। আরে বাস সুন্দরী, নো সমস্যা, আমি রাজি। তাহলে তো আর কোনো কথাই নেই। এক্ষুনি আমার মিজকুকে ফোন করে ডাকছি। হ্যালো মিজকু। ইরি মাইরি শেফা ফকিন্নি, এই পাঙ্কু ফিসকে তোমার সাথে কেন? হ্যাঁ, ওগো, আমি তোমাকেও বিয়ে করব, এই ফিজকেও বিয়ে করব। তুমিই তো বলেছিলে আমার সব কথা তুমি শুনবে, আর কোনো কথা নয়। তবে এসো এসো, তাড়াতাড়ি বিয়ে করব। ইরি মাইরি ফিসকে রে ফিসকে, আমি খুব ভালো করে বুঝেছি তুই শেফার মাটির ব্যাংকের লোভে ওকে বিয়ে করতে চাইছিস, তাই না? ওরে, ওই ব্যাংক তো শুধু ভোগ করব আমি। কাজী সাহেব, লাগাও বিয়ে। আয় হায়, মিজকে ফিজকে, তোমরা এসব কি করছো? ঘরটা সব এলোমেলো করছো কেন?
ইরি মাইরি বউ, কোথায় কোথায় তোমার মাটির ব্যাংক কোথায়? বউ আমাকে বলো, আমাকে। ওই ব্যাংকের লাখ লাখ কোটি কোটি টাকা যে আমার চাই চাই। ওরে শ্বশুরের বেটারা, বিয়ে করে আমার সাথে বাসন না করে তোরা মাটির ব্যাংক নিয়ে পড়ে আছিস। ওরে বলদের ঘরের বলদ রে, ওই ব্যাংকের কথা তো আমি মিথ্যে কথা বলেছিল পাপ নেয়ার জন্য। ইরি মাইরি রে, ও বউ এত বড় ধোকা! আমরা তো মাটির ব্যাংকের জন্যই তোমাকে বিয়ে করেছি মাইরি। কি? তার মানে তোরা আমাকে ভালোবাসিস নি? ওরে, আমিও তোদের বিয়ে করেছি তোদের ইনকামের টাকায় বসে বসে খাবো বলে। কাল থেকে চাঁদাবাজি আর ভিক্ষা করে আমাকে খাওয়াবি, আর আমি পায়ের উপর পা দিয়ে আয়েশ করব, আয়েশ। ইরি মাইরি রে, লোভে পড়ে আমরা নিজের পিছনে নিজেই বাস দিয়েছি। হায় হায় রে।